নমস্কার বন্ধুরা, আগের পর্বে আপনারা দেখেছিলেন আমরা নাগপুর থেকে এসে পৌঁছেছিলাম তাড়োবাতে এবং তাড়োবা আন্ধেরি ন্যাশনাল পার্কে জঙ্গল সাফারি করার জন্য আমরা উঠেছিলাম এমটিডিসি তাড়োবা রিসর্টে। নাগপুর স্টেশন থেকে যার দূরত্ব প্রায় 150 কিলোমিটারের মতো। এই পর্বে আপনাদের দেখাবো কিভাবে আপনারা জঙ্গল সাফারির জন্য অনলাইন বুকিং করতে পারবেন গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে এবং কখন এবং কোথায় সাফারি করলে আপনারা ভালো দেখতে পাবেন সেই সমস্ত তথ্য। চলুন তাহলে প্রথম থেকে শুরু করা যাক। এমটিডিসি তাড়োবাতে আমাদের রুমটা ছিল কিছুটা এই রকম। যদিও এমটিডিসি তাড়োবা সম্বন্ধে বিস্তারিত তথ্য দিয়ে একটি ভিডিও আমি আগেই পোস্ট করেছি, তবু যারা দেখেননি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে। এমটিডিসি ডাইনিংয়ে লাঞ্চ সেরে নিয়ে আমরা চটপট রেডি হয়ে নিলাম আমাদের সাফারির জন্য। আমরা সাফারির জন্য এসেছি মোহালি গেটে, কিন্তু মুশকিল হলো আমাদের কাছে ইনফরমেশন ছিল না, যেগুলো অনেক আগের থেকে বুকিং করতে হয়, প্রায় 7-8 দিন আগের থেকে। তো আমরা অনলাইনে এখন বুকিং পাচ্ছি না। দেখা যাক, যদি কেউ ক্যান্সেল করে তখন আমরা জিপসি সাফারি পাবো। তো এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি, দেখা যাক। এগুলো কিন্তু আপনারা যদি আসেন 7-8 দিন আগের থেকে কিন্তু বুক করবেন, নাহলে কিন্তু সাফারির বুকিং পাওয়া খুব মুশকিল। আমাদের কাছে কিন্তু ইনফরমেশন সেভাবে ছিল না। যাই হোক, তো আমরা এখন দাঁড়িয়ে আছি এইখানে, এই মোহালি গেটের সামনে। এই দিকে দেখুন প্রচুর জিপসি দাঁড়িয়ে আছে, এই দিকে এরাই ছাড়বে একটু পরে। জিপসি আরও আসছে, ওই দেখুন ওদিক দিয়ে আসছে আরও জিপসি। 2:30 থেকে এদের একটা স্লট আছে, তো সেটাতে ছাড়বে, কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি, জানি না গোপালে কি আছে। তো যদি যেতে পারি তাহলে আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। এই হলো ব্যাপার। যে ওয়েবসাইটটা আমি দেখালাম, একমাত্র এইখান থেকেই আপনারা সাফারির জন্য টিকিট বুক করবেন, না হলে কিন্তু ঠকে যেতে হবে। এখানে প্রচুর এরকম ফ্রড ওয়েবসাইট তৈরি হয়েছে, যেগুলো কিন্তু লোককে ঠকানোর চেষ্টা করে। তাই এই ওয়েবসাইট ছাড়া কিন্তু আর কোনোটাতেই আপনারা বুক করবেন না। আপনাদের ইনফরমেশনের জন্য আমি বলে রাখলাম এটা। এখানে কিন্তু অনেক রকমের ফ্রড হয়। মোহালি গেটে বুকিং না পেয়ে আমরা চলে যাই দিওয়ারা গেটে। আমাদেরকে বলা হয় ওইখানে জিপসি সাফারির বুকিং পাওয়া যাবে। আমরা ঢুকেছি দিওয়ারা গেট দিয়ে। আমরা তো প্রথমে ওই মোহালি গেটে পেলাম না, বুকিং পেলাম না, তো আমরা এইটা দিয়ে ঢুকেছি। खाने वाले में उसमें गौत खाने वाले में सांबर डियर, स्पॉटेड डियर, बार्किंग डियर, माउस डियर, लंगूर, नीलगाय ये है। और मांस खाने वाले में टाइगर, लेपर्ड, ऑयल ये मेन खाने वाले। ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম জঙ্গলের ভেতরে। এখানকার নিয়ম অনুযায়ী তাড়োবার জঙ্গল সাফারিতে মোবাইল ইউজ করার নিয়ম নেই, তাই সবার প্রথমেই মোবাইল জমা দিয়ে দিতে হবে এবং বাইরে কিছু ক্যামেরা আপনারা ভাড়া পাবেন, সেই ক্যামেরা নিয়েই ঢুকতে হবে, অথবা আপনারা নিজেদের ক্যামেরা নিয়েও ঢুকতে পারেন। ক্যামেরার জন্য ভাড়া লাগবে 250 টাকা। মোট 22টি গেট আছে তাড়োবাতে, তার মধ্যে 6টি হলো কোর জোনে, বাকি সবগুলি হলো বাফার জোনে। আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম গভীর জঙ্গলের দিকে। এর মধ্যে যেসব অ্যানিম্যাল আমরা দেখতে পাবো আমরাও দেখব
এবং আপনাদেরও দেখাবো। এখন আমরা তাড়োবার জঙ্গলের মধ্যে সাফারি করছি, তখন ভর্তি রোদ আছে, এখনো পর্যন্ত বাঘ ডাক খুব একটা দেখা যায়নি। তো বলছে নাকি বিকেল দিকে বার হয়, ঠান্ডার সময় দেখা যাক। তো জঙ্গল কিন্তু মোটামুটি বাঘের রিয়েল হ্যাবিটেট বলতে যাবো, যে আদর্শ একদম বাসস্থানের জায়গা। কিন্তু দেখা যাক কতদূর কী পাওয়া যায়। এখন বাঘের জল খাওয়ার জায়গায় আমরা আছি, তো এখনও তো কেউ আসেনি। কোটিতে টাকা দেবো। আমরা ঢুকেছি দেওয়ারা গেট দিয়ে। আমরা তো প্রথমে ওই মোরালি গেটে পেলাম না, বুকিং পেলাম না, তো আমরা এইটা দিয়ে ঢুকেছি। ঢুকে ফার্স্ট হাফটা ঘুরে এলাম, তাতে আপনাদেরকে দেখালাম কিছুটা হরিণ দেখতে পেলাম, স্পটেড ডিয়ার, ময়ূর দেখতে পেলাম, ক্রোকোডাইল দেখলাম, তারপরে বিভিন্ন রকমের পাখিও দেখলাম। তবে বাঘের দেখা এখনও পাইনি। আরেকবার কিন্তু একটা ব্রেক দেওয়া হয় মাঝখানে, এই 4:30 বাজে এখন, আমরা শুরু করেছিলাম 3টের থেকে, 4:30 এখন বাজে, এখন একটা ব্রেক দেওয়া হয়েছে, চা ফা খেলাম আমরা। তো আরেকবার কিন্তু আমরা একবার বাঘের সন্ধানে যাব। তো চলুন, হ্যাঁ যাওয়া যাক। এখন এই গাড়িটা করে আবার আমরা যাব একবার। তবে বলে রাখি, আপনারা চেষ্টা করবেন 7-8 দিন আগে বুক করতে, আর ওই মোরালি গেট থেকেই কিন্তু বুক করার চেষ্টা করবেন। ওইখানে ওটা কিন্তু কোর এরিয়া, আর এইগুলো বেশিরভাগই বাফার এরিয়া, বাফার জোন। তো এখানে একটু এটা চান্সেসটা একটু কম হয়ে যায়, তো ওখানে চান্স একটু বেশি থাকে। দেখা যাবেই এরকম কোনো মানে নেই, তবুও চান্স বেশি থাকে। 40 साल में एक बार यही साल आया ना ये। हाँ, ये लम कॉल चालू है, बट ग्रे जंगल फाउल के है। जब टाइगर मूवमेंट करता है ना, इवन बर्ड्स भी कॉल देता है उनके लिए, चिल्लाने लगता है, एक में को सतर्क करते हैं ना वो लोग। तो ऐसा कोई सिग्नल मिला? हाँ चालू है, वो भी बोल रहा था स्पॉटेड डियर को कॉल हुआ था यही एरिया में। सुबह यही एरिया में थी ना, वो घास में चली गई थी, वो बता नहीं सकते, दोपहर को वापस भी गई हो इधर। तो कॉल हो रहे हैं यहाँ पे। ये जो बर्ड्स कॉल दे रहा है ना, ये मुंगूस के लिए भी देता है, टाइगर के लिए भी, लेपर्ड के लिए भी, ऐसा है। थोड़ा आगे ले लो ना, ठीक है, थोड़ा आगे।
কটা বাজে তো ঘুরে আস্তে আস্তে 4:30 বাজে। স্টিল নাও কিছু স্টিল নাও। আমরা চলে এসেছি তাড়োবা লেকের পাশে। অনেকটা দূর থেকে অনেকটা দূর বিস্তৃত তাড়োবা লেকটা দেখা যাচ্ছে এখান থেকে। একটু জুম করি, অনেক দূর লেকটা। ভালো হতো, ফাটালো না, পুরো গাছটা ফাটালো। বিড়িতে আর এইটার ফুলটা খুব সেন্টেড, বিরাট সেন্টেড, হয় না চারটা মধ্যে। দেখতে এখানে কয়েকটা স্পটেড ডিয়ার বসে আছে। এতক্ষণে আমরা একটা অ্যানিমাল দেখতে পেলাম, ওই স্পটেড ডিয়ার। ओरली तलाव काल चालू होते डिअरचे হটের জন্য, হিটের জন্য বেড়ে যাবে। আর একটু পরে বেরোবে। গরু দেখবে এরকম বসে থাকে ইয়ের সময় গাছতলা, দেখে এইটা একটু বাচ্চা বসে থাকে। নাই না দোকান ওখান নাই না ওই অনেকগুলো গ্যারেজ নাই, আস্তে আস্তে অনেকগুলো আছে। দেওয়াড়া देवाड़ा देवाड़ा হরিণটা দুবারই তুমি দেখা যায়। नाही नाही नाशिकला नाही, इकडे ताळोबा তো अचानक माराव देखीছিল হরিণ, মনে আছে? কোথাও কিছু না বলতে दिख रहे क्या? वो मच्चन के आगे हाँ वो क्या है? इंडियन गोर कोई कोई गोरटा गोर किसका आगे? हो आहे दोन निघून वो उस तरफ। हाँ उस तरफ ओपन स्टार है। इंडियन गोर माने बाइसन गुलो बोलছে নাকি? हाँ बाइसन ही है ना। स्टील ना स्टील हाँ करके रखा है ना, हाँ किया এখনো করেছে, ওই দেখো स्टील ना জুম করে। হ্যাঁ চিতা গাছের উপর एवढं नाल दिसलं ना तसं माहित झालं ना। তাহলে বন্ধুরা, তাড়োবাতে এই ছিল আমাদের দেখা কয়েকটি পশু পাখি। আপনাদের তাড়োবা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাহলে এইরকম নতুন নতুন জায়গার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। এরপরে দেখা হচ্ছে আরও একটি জঙ্গল সাফারিতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।